নমস্কার বন্ধু, কর্কট রাশি বন্ধুদের জন্য আজকের দিনে অত্যন্ত শুভ কিছু যোগ তৈরি হয়েছে গোচরেতে। বুধাদিত্য যোগ বুদ্ধি এবং বিচার ক্ষমতা আপনার বাড়াবে। গজকিশোর যোগ মান সম্মান বৃদ্ধি করাবে। পারিজাত যোগ আপনাদের বিশেষভাবে সৌভাগ্য দেবে। মঙ্গল দোষ এবং কেমদ্রম দোষও তৈরি হয়েছে, মানসিক চাপ এবং ক্লান্তি দিতে যাচ্ছে। অম্লা এবং ভাসি যোগের মতো তৈরি বা বসুমতী যোগও তৈরি হয়েছে, সেক্ষেত্রে অর্থ এবং সম্মান রক্ষা করবে আপনাদের। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব বিস্তারিত আলোচনা। তার আগে অবশ্যই গণেশজিকে স্মরণ করবেন। ওং গং গণপতয়ে নমঃ, ওং প্রাং পিং পং সনায় নমঃ, ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। চলুন আলোচনা করা যাক বিস্তারিত। আজকের দিনটায় আপনাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে তৃতীয় ভাবটা প্রভাবিত হতে যাচ্ছে। আপনি আজকের দিনে অষ্টক বর্গের ডট পেয়েছেন 30, সেক্ষেত্রে পজিটিভ হলো। রোপা রেটিং থাকছে 7.42, সেটাও পজিটিভ দেখাচ্ছে। এবং আপনার রাশিপতি আজকের দিনে কর্কট রাশির অধিপতি চন্দ্রদেব 45% নিয়ে বসে আছে, অ্যাভারেজ ফল দেবে বলছে। আজকের দিনে যে গ্রহগুলো স্ট্রেন্থ, সেগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক। রবিদেব থাকছে 100% পাওয়ার নিয়ে, চন্দ্রদেব 45%, মঙ্গলদেব 45%, বুধদেব 56, বৃহস্পতিদেব 61, শুক্রদেব 54 এবং শনিদেব 98% নিয়ে এগোচ্ছে। আপনার দশা, অন্তর্দশা, প্রথম দশা, শুক্রদশা, প্রাণদশা এই গ্রহগুলোকেই ডিনোট করে। এই গ্রহগুলোর পাওয়ারগুলো আপনি জানতে পারছেন। আপনার দশা অনুযায়ী আজকের দিনের এই যে গোচরের ফল কতটা মিলতে পারে সেটা সম্পর্কে আপনি ধারণা পেয়ে যাবেন আজকের দিনে। আজকের দিনে স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আপনাদের মানসিক অস্থিরতা বাড়তে পারে, রক্তচাপ ওঠানামা হতে পারে, সাইনাস বা গলার সমস্যা হতে পারে, ত্বকের জ্বালা, গ্যাস অম্বল, বুক জ্বালা এগুলো হতে পারে। মঙ্গল কম্বাস্ট আছে, শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে, স্ট্যামিনা কমে যেতে পারে। তাই সক্রিয় ভূমিকা পালন করার জন্য আপনাকে কি করতে হবে? যোগা প্রাণায়ামটা করতে হবে, অধিক বিশ্রাম নিতে হবে, ঝাল খেতে যাবেন না, গরম মশলা জাতীয় খাবার খেতে যাবেন না। আজকের দিনে প্রাথমিক শিক্ষায় যা দেখা যাচ্ছে, আজকের দিনে কনসেন্ট্রেশন ভালো হবে, হাতের কাজের ক্ষেত্রে ভালো, প্র্যাকটিক্যাল কাজে ভালো ফল পাবেন, মেমোরি ভালো হতে যাচ্ছে, পড়াশোনার ক্ষেত্রে উন্নতি হবে, নোটস তৈরি করুন, ড্রয়িং করুন, হাতের কাজের ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগটা থাকছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশে পড়াশোনা, পিএইচডি, ধর্ম, দর্শন এবং আইন সংক্রান্ত গবেষণা ভালোর দিকে যাবে বলে মনে করছি। আজকের দিনটা গবেষণার সাকসেস আছে। বিদেশ সংক্রান্ত কাগজপত্রের ক্ষেত্রে কিছু দেরি হতে পারে, যেহেতু বৃহস্পতিদেব রেট্রোগেট আছে, কিন্তু পজিটিভ ভাইব্রেশন আপনি পাচ্ছেন। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে খরচ বাড়তে পারে, দ্বাদশে বৃহস্পতি, এবং দ্বিতীয় ক্ষেত্রে হঠাৎ ব্যয় হয়ে আবার সম্ভাবনা থাকছে। লুকানো খরচ খরচা বাড়তে পারে। ট্যাক্স বা বীমা সংক্রান্ত ক্ষেত্রে ব্যয় হওয়ার সম্ভাবনা থাকছে। হঠাৎ করে কিছু প্রাপ্তিযোগ্য হতে পারে স্টক মার্কেট থেকে, লটারি এবং স্পেকুলেশনের মাধ্যমে ছোটখাটো লাভ হওয়ার সম্ভাবনা থাকছে। লোভের বশবর্তী হতে যাবেন না। সকালে খরচ হতে পারে, সন্ধ্যা বা দুপুর বা সন্ধ্যায় লাভ ওঠানোর সুযোগ থাকবে। চাকরির জায়গাটার ক্ষেত্রে কাজের চাপ থাকছে, সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে, তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নিতে যাবেন না, প্রবলেম হতে পারে। রিপোর্ট জমা দিতে হতে পারে আজকের দিনটায়, এবং প্রজেকশন ভালো করে দিতে হতে পারে। সেক্ষেত্রে নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়িয়ে নেওয়ার চেষ্টা করুন, নতুন দায়িত্ব আসবে, এসবগুলো সফলতার দিকে যাবে। সিনিয়রদের সঙ্গে কম কথা বা আহ, কম কথা বলুন এবং নিজের দায়িত্বটা সঠিকভাবে পালন করার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। পেশাগত জীবনের ক্ষেত্রে বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, মার্কেটিং, মিডিয়া, ডিজিটাল এবং অনলাইন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে। যদিও বা রাহু কিছুটা বাধা বিপত্তি দেবে, তবে একটার পরে ব্যবসায় লাভ ওঠানোর সুযোগ থাকবে। নতুন বিনিয়োগ এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। পুরানো ক্লায়েন্টদের সঙ্গে যোগাযোগ করুন, অর্ডার আসতে পারে, ভালো হবে। প্রেমের জায়গাটা ক্ষেত্রে আজকের দিনটা প্রেম রোমান্স ভালো বাড়বে। কথাবার্তা চালিয়ে যান, দেখা সাক্ষাৎ হবে, ভ্রমণ হতে যাচ্ছে, ভালো হবে। সিঙ্গেল যারা আছেন তাদের ক্ষেত্রে যোগাযোগ হতে পারে প্রেমে, বা বিবাহের প্রস্তাব আসতে পারে, সেক্ষেত্রে ভালো হবে। পুরানো সম্পর্কের ভুল বোঝাবুঝি কমে যাবে, পুরানো প্রেম ফিরে আসতে পারে। আজকের দিনে প্রিয়জনের সঙ্গে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে কথাবার্তা বেশি ভালো হবে, যোগাযোগ বৃদ্ধি হতে যাচ্ছে এবং দায়িত্ব বাড়বে আজকের দিনটা। মঙ্গল যেহেতু কম্বাস্ট হয়ে আছে, তাই স্পাউসের সঙ্গে একটু রাগারাগি বা জিদের কারণে সমস্যা তৈরি হতে পারে। দাম্পত্যের ক্ষেত্রে ধৈর্য ধরুন, সন্ধ্যায় মধুরতা বৃদ্ধি পাবে, কামকলা বৃদ্ধি পাবে।
ভ্রমণের জায়গাটায় আজকের দিনে ছোটোখাটো ভ্রমণ হতে পারে, শুভ খরচ বাড়তে পারে, তবে যাত্রা সফল হবে বলে মনে করছি। ক্লান্তিকর ভ্রমণ হবে কিন্তু সফল হবে। সন্তান সুখের জায়গাটায় পড়াশোনার উন্নতি দেখা যাচ্ছে, ছোটোখাটো সাফল্য তো পাবে, প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে ভালো ফল পাবেন, গর্ভধারণের চেষ্টা করছেন, আজকের দিনে মধ্যম সময় আছে, মঙ্গল দুর্বল আছে, একটু সতর্কতার দরকার, ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করুন। আজকের দিনে আপনাদের হালকা সাদা রংটা ব্যবহার করুন, এছাড়া হলুদ রং এবং ক্রিম কালারটা ব্যবহার করতে পারেন। 2, 6, 7 সংখ্যাটা যাচ্ছে আজকের দিনে। সকাল 9:42 থেকে 11:30, দুপুরবেলা 1টা থেকে 3টে, 1টা 5 থেকে 3টে 20 এবং সন্ধ্যাবেলা 6টা 10 থেকে 8টা 25 পর্যন্ত সময়গুলো আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ, গোল্ডেন টাইম। আজকের দিনে অবশ্যই আপনি মঙ্গলদেবের জন্য হনুমান চালিসা পাঠ করবেন, তো শনিদেবের জন্য অবশ্যই মহামৃত্যুঞ্জয় পাঠ করবেন, ভালো হবে। মা লক্ষ্মীর জপ করুন। মা লক্ষ্মী, কেন কি অর্থক্ষতির একটা ব্যাপার আছে, তো বঞ্চনা চোর ভীতি যোগও আছে, সেই জন্য একটু সতর্কতার দরকার আছে। চলুন নক্ষত্রগুলো কি ফল দেবে বলছে দেখা যাক। আজকের দিনে পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শিক্ষা, ব্যবসা এবং আধ্যাত্মিক কাজে সাফল্য, পারিবারিক শান্তি এবং ঝুঁকিপূর্ণ কাজ এড়ানোর দরকার আছে। পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে খুব শুভ দিন, সম্মান লাভ এবং দাম্পত্য ক্ষেত্রে ভালো অর্থ লাভ হবে। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মঙ্গল কম্বাস্টের কারণে মন অস্থির হতে পারে, গোপন শত্রুতা বাড়তে পারে, সহকর্মীরা ঈর্ষান্বিত হতে পারে, একটু খেয়াল রাখবেন। সন্ধ্যার পরে শুভত্ব আপনাদের ক্ষেত্রে বাড়বে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। বিস্তারিত ইনফরমেশন নিয়ে কর্কট রাশি বন্ধুদের 2026 সালের বার্ষিক রাশিফল দেওয়া হয়ে গেছে, অবশ্যই দেখবেন, কাজে লাগবে। আপনাদের শুভত্ব বৃদ্ধি পাক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। ভালো থাকবেন, সঙ্গে থাকুন।